যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সবসময় ভালোর দলে আছেন এবং থাকবেন, এই প্রত্যাশা সবসময়। আমি মুস্তাফিজুর, ছদ্মনাম, বাসা রংপুর বিভাগের গাইবান্ধা জেলার কোনো এক গ্রামে। গত 31তম এপিসোডে আমার বাবাকে হারানোর এক মর্মান্তিক ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শেয়ার করা হয়। ভূত.com-এ আমার প্রথম ঘটনাটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি বর্তমানে দেশের বাইরে থাকায় স্টুডিওতে আসা সম্ভব না, তাই ঘটনাটা পড়ে শোনানোর অনুরোধ রইল। বেশি কথা না বলে এবার ঘটনায় যাওয়া যাক। আজ যে ঘটনাটা শেয়ার করব সেটা মাছ ধরা নিয়ে একটি শরীর হিম করা ঘটনা। প্রথমেই কিছু না বললেই নয়, যে বিলটিকে কেন্দ্র করে আজকের এই ঘটনা, সেই বিলটি আমাদের গ্রাম থেকে খুব বেশি দূরে হলে 2 কিলোমিটারের পথ। এই বিলটিকে নিয়ে অসংখ্য ঘটনা আমার জানা আছে, সময় পেলে লিখে পাঠাবো। এখন যে ঘটনাটা বলবো সেটা আমার সঙ্গে ঘটে যাওয়া আজ থেকে 4-5 বছর আগের ঘটনা। তখন আমি ক্লাস 10-এ পড়ি। সময়টি ছিল বর্ষাকাল। বর্ষাকালে গ্রামের খাল বিল সব পানিতে ভরপুর হয়ে যায়। যে বিলটিকে কেন্দ্র করে আজকের এই ঘটনা, সেই বিলটির নাম চান্দামারির বিল। বর্ষাকালে আমাদের গ্রামে মাছ ধরার অনেক ধুম পড়ে যায়। ছোট থেকে বড় সাইজের যে কোনো ধরনের মাছ ধরতে কেউ দিনে বা কেউ রাতে সেখানে যায়। আমরা 4 জন ফ্রেন্ড ছিলাম। আমরা রাতে মাছ ধরতে অনেক বেশি পছন্দ করতাম এবং মাছও অনেক বেশি পাওয়া যেত। আমাদের গ্রামের ভাষায় যে যন্ত্রটি দিয়ে মাছ ধরতাম সেটিকে ক্যাটা বলা হয়, মানে যেটা দিয়ে মাছকে আঘাত করতাম। টর্চ লাইট আর ক্যাটা দিয়ে রাত্রিবেলা মাছ ধরার মজাটাই অন্যরকম। যাদের মাছ ধরার নেশা আছে শুধু তারাই বোঝে বিলটি ছিল অনেক বড়, প্রায় 4-5 কিলোমিটার ধরে একটা বিল। রাতের বেলা সেই বিলে অনেক লোকই যেত মাছ ধরার জন্য। যেই দিনের ঘটনা ঘটে যায় সেদিন ছিল অনেক বৃষ্টি। সেদিন সন্ধ্যা 7টার সময় বৃষ্টি একটু কম হয়, তো আমরা সবাই ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি যাব, কারণ সবাই আবার মাছ ধরতে নেমে পড়লে তেমন একটা মাছ পাওয়া যাবে না। তো যেই কথা সেই কাজ, সবাই সবার মাছ ধরার ক্যাটা, টর্চ লাইট এবং ব্যাগ নিয়ে চলে যাই বিলের উদ্দেশ্যে। তো যাবার পথে আবার হালকা একটু বৃষ্টি শুরু হয়, কিছুক্ষণ পর আবার থেমে যায়। এভাবে আসে যায়, আবার আসে যায়। এমন করতে করতে সবার শরীর প্রায় আধা ভেজা হয়ে যায়। আমাদের ভেতর